আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমার রানিং আসিল ডিমের মুরগ মুরগি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো কিভাবে লালন পালন করি, দিনে কতবার খাবার দিই এবং কোন কোন মেডিসিন কতটুকু পরিমাণ দিতে হয় তার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ। তো ডিমের মুরগি যদি সঠিকভাবে লালন পালন না করা হয় তো ভালো পরিমাণ ডিম মিলতো না, এবং যে ডিমগুলা ফাইবার আর কি, এই ডিম থেকে ভালো পরিমাণ বাচ্চা হ্যাচিং রেট পাওয়া যাইতো না আর কি। তো কিছু মেডিসিন আছে আর কি, তো এগুলা যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি খাওয়ানো হয় তাহলে দেখা যায় বাচ্চা যে ডিম 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 ফুটা বাচ্চা বের হবে আর কি, তার তার থেকে সুস্থ সবল এবং আহ, ভালো বাচ্চা পাওয়া যায়, বেশি পরিমাণ বাচ্চা পাওয়া যায় আর কি। তো প্রথমেই হওয়া যাক যে আমি দিনে কতবার ডিম ও মুরগি খাবার দিই আর কি। তো মূলত আমি ডিমের মুরগিগুলোকে দিনে 2 বার খাবার দিই। সকাল 8টা থেকে 9টার ভিতরে একবার, এবং 4টা থেকে 4:30টার ভিতরে একবার আর কি। তো একটা প্রাপ্তবয়স্ক ডিমের মুরগির জন্য আসিল মুরগির ক্ষেত্রে আর কি প্রায় 15 থেকে 20 গ্রাম করে সারাদিনে খাবার দরকার আর কি 2 বারে। তো 2 বারে প্রায় 60 গ্রাম করে প্রতি বেলায় খাবার দেওয়ার দরকার আর কি। তো যে 2 বেলা খাবার দেওয়া হইব আর হিসাব হইরা বা ওজন হইরা খাবার দিলে ভালো হয় আর কি। তে কোনোরূপ কোনোটা কম বা বেশি, বা কম খাইলে তো আবার ডিম ঠিকঠাক মতো পারতো না, আবার বেশি হইলো আবার চর্বি হইଯିব। তো আম সবচাইতে ভালো হয় আরকি ডিমের মুরগিগুলোকে পরিমাণ মতো ওজন কইরা খাবার দিলে আরকি। আর ২য় বিষয় যেটা মেডিসিন আরকি। তো সাধারণত ডিমের মুরগিগুলোকে অন্য কোনো মেডিসিন খাওয়ানো লাগে না। খালি ফিড সাপ্লিমেন্ট হিসাবে ডিমের মুরগি, যেহেতু ডিমের মুরগি ডিম দেওয়ার পর মুরগির শরীর থেকে প্রচুর পরিমাণ মিনারেলস এর ঘাটতি দেখা দেয় আরকি। তো ওগুলা যদি ডিম দেওয়ার পরপরই যদি ওগুলা মুরগি সাথে, সাথে খাবারের সাথে পাইলে আরকি, তাহলে দেখা যায় ডিম আ আ মোটামুটি একটু বেশি দেয়, এবং মুরগগুলা সুস্থ সবল থাকে আরকি। ডিমের মুরগির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। তো ডিম দেওয়ার পর প্রচুর পরিমাণ মুরগির শরীর থেকে ক্যালসিয়াম ক্ষয় হয় আর কি। তো ক্যালসিয়ামটা মূলত ১ লিটার পানির সাথে ৪ গ্রাম ক্যালসিয়াম দিতে হয় আর কি। তো অন্যান্য কোম্পানির আরো কম দেওয়া লাগে আর কি। আমি মূলত আ অপসনিন কোম্পানির ক্যালসিয়াম খাওয়াই আর কি। তো স যেগুলাই আপনারা মেডিসিন-টেডিসিন ইউজ করেন আর কি, অবশ্যই আগে আ ওষুধের বডির মাঝে কতটুক পরিমাণ, কত লিটারে কতটুক দেওয়া লাগে, তো ওগুলা আগে পালাটিকে ফোড়া পালা। কেননা বিভিন্ন মেডিসিন কোম্পানির বিভিন্ন আ পরিমাণে মেডিসিন দেয়া লাগে আরকি। তো পরিমাণে যদি উল্টাপাল্টা হয় তাহলে লাভ থাইকা ক্ষতি বেশি হইব আরকি। তো অবশ্যই যারা আ মেডিসিন ইউজ করেন অবশ্যই আগে মেডিসিনটা ভালোভাবে পইড়া তারপরে পরিমাণটা দিবা আরকি। আর ২য় যে মেডিসিন সেটা হচ্ছে গিয়ে ই-সেল আরকি। তো ই-সেল মূলত আ মু মু মুরগির ডিম পাড়ার ক্ষেত্রে মোটামুটি একটা সাহায্য করে। ডিমটা পিচ্ছিল করে। ডিম দিতে কোনো রকম কষ্ট হয় না মুরগির আরকি। ডিমটা খুব দ্রুত পাড়িলায়। আর ৩ নম্বর মেডিসিন হচ্ছে গিয়ে AD3। তো AD3 মূলত আ ডিমের খোসা গাঢ় করে এবং ডিম উৎপাদন বৃদ্ধি করে। এরপরে মুরগির পশম উজ্জ্বল করে, পশম বৃদ্ধি করে। মুরগির সুস্থ সবল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রাখে আরকি। তো AD3 মুরগকে খাওয়ালে মুরগ খুব দ্রুত ব্রিড করে, আর খুব দ্রুত হিটে আসে আরকি। তো যেগুলা মুরগি আ খুব কম হিটে আয় বা ডিম দিতে ডিম দিচ্ছে না, বা ডিম দিতে লেট করে আরকি। তো মূলত বেশিরভাগ কারণে হইলো গিয়া মুরগটা হিটে আয় না। তার জন্য গিয়া ডিমটা সময় মতো পারে না আরকি। তো AD3 দিলে মুরগটা হিটে আয়। আর মুরগাগুলো বিট করে ভালো আরকি। তো AD3 আ ৪ লিটার পানির মাঝে ১ গ্রাম AD3 আরকি। তো প্রায় কোম্পানি ধরছি সেম নিয়মই। তো মেডিসিনগুলা যা মূলত আমি যেভাবে ব্যবহার করি আরকি। ১ম ৩ দিন জিঙ্ক বা ক্যালসিয়াম, এরপরও ৩ দিন সাদা পানি, এরপরের আবার ৩ দিন আ AD3 বা ইসেল, ওলা ৩ দিন পর ৩ দিন খাওয়ানোর পর ৩ দিন সাদা পানি, ৩ দিন এরপরে অন্য একটা মেডিসিন ওলা আরকি। আমি সবসময় মেডিসিন ইউজ করি আরকি। তো লাগারও কোনো রকমের মেডিসিন ইউজ করা যাইত না। সাদা পানি দিনের মাঝে একবার বা ২ দিন ৩ দিন
একটানা সাদা পানি দিলে মোটামুটি মুরগির জন্য ভালো হয় আরকি।